বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে মেঘ আর পাহাড়ের মেলায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় চূড়া। বান্দরবনের আলীকদমে যেখানে মোবাইল নেটওয়ার্ক হারিয়ে যায়, প্রকৃতির নিঃশব্দতায় সেখানেই লুকিয়ে আছে অনন্য এক চূড়া, রুংরাং। এ এক দুঃসাহসিক যাত্রা। এ চূড়ায় উঠতে হয় শুধু পায়ে হেঁটে নয়, মনের জেদ, চোখের স্বপ্নকে বাস্তবে দেখতে সেই স্বপ্নের পথেই আমরা এগিয়ে যাই অনন্য এক জগতে। খ্যামচং পাড়া, যেখানে পাহাড়ি মানুষগুলো তাদের গভীর জীবন দর্শন নিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাদের হাসি আর চোখের চাউনি বলে দেয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে ভালোবাসা, শেকড়ের টানে বাঁচতে শেখা। আমরা যারা শহরের কোলাহলে হাঁপিয়ে উঠি, তাদের জন্য এই মানুষগুলোর জীবন যেন এক নীরব বার্তা। আজকের এই যাত্রা শুধু পাহাড় চয়ন নয়, এটা এক আবিষ্কারের গল্প, প্রকৃতির মাঝে আমাদের ভিতরের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। চলুন শুরু করি রোমাঞ্চে ভরপুর এবারের ভ্রমণ গল্প। আমাদের অ্যাডভেঞ্চারের যাত্রা শুরু হচ্ছে ব্যস্ততম নগরী ঢাকার সায়দাবাদ থেকে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 390 কিলোমিটার। আলীকদমে যাওয়া যায় সরাসরি দুটি পরিবহনে, হানিফ ও শ্যামলী এনা ট্রাভেলসে। তবে আমরা এস আলম পরিবহনের একটি নন এসি বাসে চেপে কক্সবাজারের চকরিয়ায় নেমে পড়ি। সেখান থেকে মাতামুহুরী পরিবহনে করে আমরা আলীকদম পৌঁছাই। আলীকদমে সকালের নাস্তা সেরে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। প্রায় 3.5 ঘন্টা পর বৃষ্টি কমলে আমরা চাঁদের গাড়িতে করে আলীকদম থানচি রোড হয়ে 21 কিলোমিটার নামক স্থানের উদ্দেশ্যে রওনা হই। পথে বেশ কিছু সেনাবাহিনীর চেকপোস্ট পড়বে, যেখানে অবশ্যই প্রত্যেকের এনআইডির ফটোকপি জমা দিয়ে অনুমতি নিয়ে সামনে আগাতে হবে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশের সবথেকে সুন্দর রাস্তাগুলোর একটি আলীকদম থানচি সড়কে। এই জায়গাটার নাম 21 কিলো। সো সবাই এখন কিছুটা এখানে রেস্ট নিচ্ছে এই জায়গাটাতে। এখান থেকেই কিন্তু চমৎকারভাবে ক্রিস্তং এবং রুংরাংয়ের যে সামিট পয়েন্ট দেখা যাচ্ছে, একদম চূড়ার যে ভিউটা, এটা ক্রিস্তং এর চূড়া। ঠিক ডান পাশের যে চূড়াটা দেখতে পাচ্ছেন সেটা রুংরাং। ক্রিস্তং, রুংরাং এই দুইটা পাহাড়ের মাঝামাঝি কিছুটা নিচে, কিছুটা অনেকটাই নিচে এখানে একটা পাড়া আছে, খ্যামচং পাড়া। সো আমাদের আজকের ডেস্টিনেশন এই খ্যামচং পাড়া, আর আমরা সেখানেই রাত্রি যাপন করব। যেখান থেকে ক্রিস্তংয়ে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। ইনশাল্লাহ কালকে আমরা ক্রিস্তং পাহাড় সামিট করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে কিন্তু পাহাড়, মেঘ আর রোদের চমৎকার খেলা এখান থেকে আপনারা দেখতে পাবেন। আলীকদম থানচি এই সড়কটা কিন্তু ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে চমৎকার একটা ভ্রমণ ডেস্টিনেশন। এটা কিন্তু বাংলাদেশের সব থেকে সুন্দর এবং থ্রিলিং একটা রাস্তা। এই পাশ থেকে কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে, কখনো বা কুয়াশায় ঢাকা আকাশ, কখনো বা শুভ্র মেঘের হাতছানি, আবার চমৎকার সূর্যালোক। এ পাহাড়ের মোহনীয়তা, এ পাহাড়ের মায়াকে পর্যটকদের কাছে বৈচিত্র্যময় করে তুলেছে। এখন আমরা যাচ্ছি খ্যামচং পাড়ার দিকে। চলেন সামনে আগানো যাক। একটা কথা, যারা বর্ষায় বান্দরবন ট্রেকিং ট্যুরে আসবেন, ট্রেকিং স্টিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর বৃষ্টিপাত হয় বান্দরবনে বর্ষায়। সো ট্রেকিং রাস্তাগুলো কিন্তু প্রচুর পিচ্ছিল থাকে, তাই ট্রেকিংয়ে আপনার জন্যে খুব উপকারী একটা অবলম্বনকৃত হতে পারে এই ট্রেকিং স্টিক। আর আমার টিমমেটদের একজন
রাস্তার পাশে এই প্রাকৃতিক বাঁশঝাড় থেকে স্টিক কালেক্ট করছেন। আমাদের খ্যামচং পাড়ার যে যাত্রাটা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, সে যাত্রায় এই স্টিকগুলো চমৎকার উপকারী সাপোর্ট হতে পারে। প্রায় 1.5 ঘন্টার ট্রেকিং শেষে আমরা এখন ঠিক এই জায়গাটাতে আছি। আর আপনাদেরকে একটা ব্যাপার দেখাই, ওই যে দূরে দেখতেছেন ম্যাঘ দেখা যাচ্ছে, ম্যাঘের বাম পাশে ক্রিস্তংয়ের চূড়া দেখা যাচ্ছে, আর ঠিক ডান দিকে রুংরাং পাহাড়ের সামিট পয়েন্ট দেখতে পাচ্ছেন। পশ্চিম আকাশে সূর্যটা কিন্তু অস্তমিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে পাওয়ার মতো অকৃত্রিম দৃশ্য কিন্তু অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। এরকম দৃশ্য সত্যি মনে গেঁথে থাকার মতো। কিছুক্ষণের মধ্যেই এই সূর্যটা অস্তমিত হয়ে যাবে। পাহাড়ের একটা বৈশিষ্ট্য, সূর্যটা একদিকে ঢলে পড়ার সাথে সাথেই কিন্তু পাহাড়ে অন্ধকার নেমে আসে, প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। খ্যামচং পাড়ার যেতে আমাদের আরও ট্রেকিং বাকি, মানে অন্ধকারেই কিন্তু আমাদেরকে পাহাড়ে ট্রেক করতে হবে। এটাই হচ্ছে থানচি আলীকদম সড়ক। ঠিক এই পথটা দিয়ে কিন্তু আমরা খ্যামচং পাড়ার দিকে উপরের দিকে উঠে যাচ্ছি। থানচি আলীকদম সড়ক থেকে অনেকটা উপরে খ্যামচং পাড়ার অবস্থান, আর আমরা সেদিকে আগাচ্ছি। চলেন। কিছুক্ষণ আগে কিন্তু সূর্যাস্তের এই মোহনীয় দৃশ্যটা দেখব বলে মনে হয়নি। আসলে পাহাড় খুবই আনপ্রেডিক্টেবল। পাহাড় থেকে এই অকৃত্রিম দৃশ্য দেখার থেকে ভালো লাগার আর কি হতে পারে। আল্লাহর এ মোহময় সৃষ্টি দেখার পর বলতেই হয় সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। একপাশে এমন অপার্থিব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি খ্যামচং পাড়ার দিকে। আর এই দিকটা আমরা কিছুটা দ্রুত হাঁটছি। আসলে হাঁটছি বললে কিন্তু ভুল হবে, আমরা রীতিমতো দৌড়াচ্ছি। আসলে ব্যাপার হচ্ছে এখানে আমাদের টিমমেটদের কয়েকজন অলরেডি জোকের কামড় খেয়ে ফেলেছে। সো কেউ কিন্তু কোথাও দাঁড়াচ্ছি না একটুও। বেশ কিছুক্ষণ ধরে সবাই একটানা ট্র্যাক করছে। সো আমরা একটা সমতল জায়গা খুঁজছিলাম বেশ কিছুক্ষণ ধরে, যেন সেখানে সবাই বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে জিরিয়ে এনার্জি বুস্ট করে আবার যেন আমরা সামনের পথে এগোতে পারি। এরকম জায়গা পেয়ে মনটা তো চাচ্ছে সবকিছু ছেড়ে ছড়ে এখানেই শুয়ে পড়ি, কিন্তু সেরকম সুযোগ নেই। খ্যামচং পাড়া বহু দূরের পথ, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করতে হবে। সূর্য ডুবে গেছে আর অন্ধকার হতে শুরু করেছে পাহাড়ে। আমরা আছি খ্যামচং পাড়ার উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু রেশন হাতে নিয়ে উপরে উঠছি। এই যে আমার হাতে ডিম ধরিয়ে দিছে। পাহাড়ের উপরে খাবার এবং পানির সংকট খুবই তীব্র। বিশেষ করে আপনি যে পাড়াতেই যাবেন পানির কিন্তু তীব্র সংকট। অনেক সময় পাড়াগুলো থেকে হাঁস মুরগি পেলে সেটা নিজেরা রান্না করে খেতে পারেন, তবে সবসময় কিন্তু পাওয়া যায় না। পর্যটক যখন বেশি থাকে তখন কিন্তু পাড়ায় যে কোনো কিছুরই
সংকট দেখা দেয় পর্যটকদের জন্য, সেজন্য বেস্ট অপশন, সাথে পর্যাপ্ত পরিমাণ পানি, শুকনো খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র সাথে নিয়ে পাহাড়ে ওঠা। আর অনেকেই কিন্তু এই প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ভুলে যায় আর পাহাড়ে ওঠে মহা বিপদে পড়ে। সো অবশ্যই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। সূর্যের আলো নিভে গেছে অনেক আগেই, তবুও অন্ধকারে আমরা হেঁটে চলেছি। সমতল পেলে বসে পড়ছি, গল্প আড্ডায় বিশ্রাম নিয়ে আবার এগোচ্ছি। এভাবেই চলছে পাহাড়ে আমাদের পথ চলা। মুড়ি খাইতেছে গলা শুকানোর মধ্যে। শুধু গল্প করলেই কিন্তু চলবে না, আমাদের পথ চলা এখনো অনেক বাকি। এই অন্ধকারে আজকে আর ভিডিও টিডিও কিচ্ছু করব না। দেখা হবে কাল সকালে খেমচং পাড়ায়। গুড নাইট। শুভ সকাল। রাতে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে খেমচং পাড়ায় এসে এই জুম ঘরে টিমের সবাই মিলে সুন্দর একটা ঘুম দিয়েছি। এখন সকাল 7টা বেজে গেছে। আমাদের আগেই কর্মব্যস্ত এ পাড়ার লোকেরা সবাই ওঠে, যে যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে অলরেডি। সুন্দর একটা দিনের প্রত্যাশায় আমরাও প্রস্তুত হয়ে নিচ্ছি। এখন খাওয়া দাওয়ার পালা। মায়াবী এ জুম ঘরে সবাই জুমের চালের ডাল, ভাত আর আলু ভর্তায় যেন অমৃতের স্বাদ নিচ্ছে। এখন আমরা অল্প কয়েকজন রুংরাং সামিটে যাব। বাকি টিমমেটরা ভ্রমণ ক্লান্তির কারণে জুম ঘরে কিছুক্ষণ রেস্ট নেবে। চলেন আমাদের আজকের সুন্দর এই জার্নিটা শুরু করা যাক। শুভ সকাল। এখন বাজে সকাল 7:30। আমরা এখন খেমচং পাড়া থেকে রুংরাংয়ের উদ্দেশ্যে বের হচ্ছি। আমাদের টিমে আমরা এখন 10 জনের মতো যাচ্ছি, বাকিরা পাড়ায় রেস্ট নিবে। এখান থেকে যেতে এবং ব্যাক করে খেমচং পাড়ায় আসতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। সো আমরা বেরিয়ে যাচ্ছি খেমচং পাড়া থেকে। আমরা যখন কালকে আলীকদম থানচি রোড হয়ে 21 কিলো দিয়ে এই খেমচং পাড়ায় এসেছিলাম, আমি 2 লিটারের মতো পানি এনেছিলাম সাথে। খুব বেশি আনাটা কষ্টকর, ব্যাগের ওজন কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর সেটা কিন্তু আসার পথেই শেষ হয়ে গিয়েছে। খেমচং পাড়ায় এসে আলহামদুলিল্লাহ আমরা পানি পেয়েছি। এখানে পানির ব্যবস্থা আছে। এখানে ট্যাপ দিয়ে খাবার পানি এবং ব্যবহারের পানি বা গোসলের পানি কিন্তু এখানে আপনারা পাবেন। এখান থেকে আপনারা ক্রিস্তং বা রুংরাং যেখানে যাবেন সাথে করে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে বের হবেন। সূর্যোদয় হয়ে গেছে অনেক আগেই। সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে পাহাড়ে। এখান থেকে চমৎকার কিছু ভিউ দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক দূর পর্যন্ত খোলা। আর এটাই হচ্ছে রুংরাং। এই পাহাড়টা সামিটে আমরা যাচ্ছি ঠিক এ পথ দিয়ে। আর দেখেন এখানের যে বনটা কি অসাধারণ। দূরে আরও পাহাড় আছে অনেকগুলো, একটার পর একটা, বাট এই পাহাড়টা কাছাকাছি সবচেয়ে উঁচু। আর ক্রিস্তং এখান থেকে কিছুটা দূরে, প্রায় 2.5 ঘন্টার মতো লাগে খেমচং পাড়া থেকে। আমরা রুংরাং পাহাড় সামিট করে খেমচং পাড়ায় আবার ব্যাক করব।
দুপুরের খাবারটা সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ক্রিস্তঙের উদ্দেশ্যে রওনা হব। তো চলেন আমরা এখন সামনে আগেই। আমরা যে জায়গাটা এখন ক্রস করছি এটা খুবই ঘন, খুব বড় বড় গাছ নেই, কিন্তু ছোট ছোট লতাগুল্ম বাঁশঝাড় অনেক বেশি। একটা ব্যাপার আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। এই কুঠুরিগুলো বিশাল বড় বড় কুঠুরি, এগুলোতে পাখি থাকে। পাখির নাম ধনেশ পাখি, আর এই ধনেশ পাখির নাম থেকেই কিন্তু পাহাড়ের নাম রুংরাং। এখন বিলুপ্ত প্রায় এই পাখিগুলো, খুব কমে গেছে। কালকে এই রাস্তাটা দিয়ে খেমচং পাড়ে এসেছিলাম, তবে রাতের বেলায় আমরা এই জায়গাটা ক্রস করেছি। প্রায় 6টার দিকে রওনা হয়েছিলাম খেমচং পাড়ার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যায় মাঝপথে। আমরা পুরো রাস্তাটা ক্রস করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের খেমচং পাড়ায় আসতে রাত 11:30 ক্রস করে ফেলেছিল। এই রাস্তাটাতে জোকের উপদ্রব অনেক বেশি। অবশ্য আপনারা হ্যান্ড স্লিপ, লেগ স্লিপ এবং মোজা পরে তারপরে পাহাড় ট্রেকে আসবেন। মোজা আর এই ট্রাউজার একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে জোকের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। আর এখন কিন্তু রোদ উঠে গেছে অনেক, অলরেডি ঘামতেছি, পানি বেরিয়ে যাচ্ছে অনেক। পাহাড়ে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে পানি স্বল্পতায় কষ্ট পেতে হয়। সো অবশ্যই পানি আর স্যালাইন নিয়ে কিন্তু পাহাড়ে যাবেন। বিশাল গাছ কেটে ফেলে রাখছে, হয়তো এটা বিক্রির জন্য পরবর্তী প্রসেসিংয়ে চলে যাবে। আসলে এই ব্যাপারগুলা কিন্তু আমাদের মতো ট্যুরিস্টদের জন্য খুবই বেদনাদায়ক, কারণ এভাবে যদি চলতে থাকে, এই বনভূমি নিধন করতে থাকে, তাহলে কিন্তু একটা সময় এই প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে। সো কারা করতেছে জানি না, বাট এই জিনিসগুলা কিন্তু বন্ধ করতে হবে। দাদা কি নিয়ে যাচ্ছেন? ও, চাষ করছিলেন, এখন পাড়া নিয়ে যাচ্ছেন? আসলে ক্রিস্তং রুংরাংয়ের ট্রেকিংয়ে শীতের সিজনে আসলেও জোকের উপদ্রব থাকে, আর বর্ষায় কি হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। এ পথে অবশ্যই টিমের প্রত্যেকে একে অন্যের দিকে চোখ কান খোলা রেখে খেয়াল রাখবেন, অ্যাটলিস্ট জোকের এমন উপদ্রব থেকে বাঁচতে হলে। পাড়া থেকে এখানে আসতে প্রায় 35 মিনিট হয়ে গেছে। কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছি, মাঝে মধ্যে সামনে কিছুটা পথ বাকি আছে। আর একটা ব্যাপার দেখেন, এই জায়গাটা কিন্তু একেবারেই খাড়া, আর বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরও রিস্কি। সো আমার একটা কথা থাকে, সেফটি ফার্স্ট। অবশ্যই জীবনের মূল্য অনেক বেশি। পাহাড়ে ঘুরতে এসে খামখেয়ালির জন্য কিন্তু বড় ধরনের কিছু হোক সেটা কিন্তু আমাদের কারোরই কাম্য না। এই জায়গাগুলো অবশ্যই সাবধানতার সাথে আপনারা ক্রস করবেন। এটাই হচ্ছে রুংরাংয়ের চূড়া। আমরা অলমোস্ট চলে এসেছি, 1 মিনিটের মধ্যেই আমরা রুংরাং এর চূড়ায় উঠে যাব। আমরা আলহামদুলিল্লাহ এট লাস্ট পৌঁছে গেছি রুংরাংয়ের চূড়ায়। প্রায় 45 মিনিটের মতো লেগেছে আমাদের খেমচং পাড়া থেকে। এটা আমার 3য় পাহাড় সামিট। তার আগে আমি আরও 2টা পাহাড় সামিট করেছিলাম। একটা চন্দ্রনাথ গত বছর,
প্রিয়তমাকে নিয়ে তার কিছুদিন পর গত বছরই আগস্টে মারায়ন্তং পাহাড় সামিট করেছিলাম। সেটা প্রায় 1640 ফিট। বাট আজকে যে পাহাড়টা সামিট করলাম রুংরাং, এটা তার থেকে অনেক উচ্চতার একটা পাহাড়, সম্ভবত 2762 ফিট। এই রুংরাং পাহাড়ের একেবারে চূড়া থেকে দুই পাশ থেকেই কিন্তু আপনারা চমৎকার ভিউ পাবেন। আর এই পাশটাতে দূরে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাড়ি দেখা যাচ্ছে, ছোট্ট একটা পাড়া। আর এই পাড়াটাই হচ্ছে খেমচং পাড়া, যেখানে আমরা গতকাল রাত স্টে করেছিলাম। আর দূরে এখানে কয়েকটা পাহাড় চূড়া দেখা যাচ্ছে, ওই যে ওইটাই, এটা হচ্ছে ক্রিস্তং, যেটা খেমচং পাড়া থেকে প্রায় 2.5 ঘন্টার মতো ডিস্টেন্সে আছে। আমরা খেমচং পাড়ায় ব্যাক করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে ক্রিস্তংয়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হব। সেটা অবশ্য অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঠিক এই পাশটাতে ওয়াইড একটা ভিউ আপনারা পাবেন। এখানে হাজার হাজার পাহাড় কিন্তু এখানে আছে, আর অনেক দূর পর্যন্ত এখানে কিন্তু আপনারা ওয়াইড একটা ভিউ পাবেন। কিছু কিছু পাহাড় কিন্তু এখান থেকে ব্ল্যাকিশ দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরায় বুঝতেছেন কিনা জানি না। এই পাহাড়গুলা আশেপাশের কোনো পাড়ার লোকেরা ঝুম চাষের জন্য একদম পুড়িয়ে দিয়েছে, তারপর ওরা চাষাবাদ করে, আর এটার উপরে কিন্তু ওদের প্রধান জীবিকা নির্বাহ হয়। এখানে অনেক দূরে সাদা মেঘ দেখা যাচ্ছে। এখন অনেক রোদ, প্রচণ্ড রোদ, আকাশে তেমন মেঘ নেই। মেঘমুক্ত আকাশে কিন্তু এই বান্দরবনের এই পাহাড় চূড়াগুলা থেকে কিন্তু কক্সবাজারের সমুদ্র দেখা যায়। চমৎকার একটা ব্যাপার। টিমমেটদের কেউ কেউ বসে রেস্ট নিচ্ছে, কেউ কেউ ছবি তুলছে। এখানে পাহাড় সামিটে আমাদের বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আসলে অদ্ভুত অনুভূতি। যারা পাহাড় প্রেমী তাদের কাছে পাহাড় সামিটের পর এত চড়াই উতরাই পাড়ি দিয়ে পাহাড় সামিটের পর চমৎকার কিছু দৃশ্য, এই পাহাড়ের উপর থেকে এই দৃশ্যগুলো দেখতে পেয়ে কিন্তু এত চড়াই উতরাই এই কষ্টগুলো কিন্তু আসলে নিমেষেই মুছে যায়। এই চমৎকার ভিউগুলো দেখার জন্যই কিন্তু আমরা এই পাহাড় সামিটে আসি। চলেন আপনাদেরকে চারপাশের কিছু দৃশ্য দেখাই। রুংরাংয়ের চূড়া থেকে নেমে এখন আমরা আবার সেই খেমচং পাড়ায় ফেরত যাচ্ছি। আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো এই ভিডিও আর বাড়াবো না। আমরা খেমচং পাড়ায় খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর ক্রিস্তংয়ের উদ্দেশ্যে বের হব।
সো সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।